সামরিকাকে যারা পছন্দ করে, কারণ আমার জার্নিটা তো আর একদিন দুদিন না, প্রায় 18 বছর। তো এই জার্নিতে আমার এটা দ্বিতীয় সিনেমা অফকোর্স, সো ফাতিমা এবং ইনসাফ। তো ওই জায়গা থেকে আমি চাই যে আমার অডিয়েন্স যারা আমাকে যারা ভালোবাসেন, যারা সম্মান করেন, আমি চাই তারা হলে আসুক, হলে এসে তারা এই উৎসবের সময় তারা ইনসাফ সিনেমাটা দেখুক, এবং সাথে আর যে সিনেমাগুলো রিলিজ হয়েছে প্রত্যেকটা সিনেমায় যেন তারা দেখেন এবং তারা তাদের ভালোবাসাটা আমাদেরকে জানান, দেখান, এবং যেটার কারণে আমাদের বাংলা সিনেমার থাকে না যে আমরা সুন্দর একটা সময় পার করছি। নিশ্চয়ই সিনেমাটি মানুষ যে দেখবে আসলে আমরা জানি সিনেমা তো অনেকে দেখে রোমান্টিকের জন্য দেখে, কেউ দেখে একটু দুঃখের কাহিনী থাকে, কেউ আবার অ্যাকশন পছন্দ করে। আসলে ইনসাফ দেখলে মানুষ কোনটা শিখতে পারবে, কোনটা বেশি দেখতে পারবে? আমাদের তো ইনসাফ সব জায়গায় দরকার, কোথায় ইনসাফ দরকার নেই? তো আমাদের ইনসাফের কথা আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমাদের ইনসাফ আমরা চাই। ইনসাফ কথাতেই আসলে কতটুকু পাওয়ার, তো নিশ্চয়ই কিছু একটা আছে যেটার কারণে মানুষ আসলে আসবেন হলে এবং ইনসাফটা দেখবেন, কারণ ওনারা এটার সাথে হুক হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। সো ইনসাফ আসবেন কারণ এটার কাহিনী, এবং আমাদের যে নির্মাতা সঞ্জয় সামাদ্দার, উনি খুব যত্ন করে ছবিটি নির্মাণ করেছেন, এবং উনি যেটা বলতে চেয়েছেন উনি খুব সুন্দর করে, থাকে না যে ওনার জায়গা থেকে কোনো কার্পণ্য করেন নাই। যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন বা ডিওপি যে ছিলেন বা যারা ছিলেন, তারাও তাদের কাজটা খুব যত্ন নিয়ে করেছেন। তো ওভারঅল ইটস মানে হোল প্যাকেজ, বান্ডেল অফ জয়। তো আমি মনে করি যে এটাও দেখার জন্য মানুষ হলে আসবেন এবং ইনসাফ দেখবেন। আমি দেখেছি আসলে আপনি যখন দর্শক সিনেমা দেখতেছিলেন আপনি বসেছিলেন, আসলে অনেক সময় দর্শকরা অনেক আপ্লুত হয়ে অনেক শটের সময় হইহুল্লা করতেছিল। কোন শটটার সময় বেশি দর্শকরা উৎসাহ হয়ে হইহুল্লা করতেছিল? এরকম তো বেশ কয়েকটা মোমেন্ট আছে, এবং গানের সময় অনেকে নাকি আমার কাছে মনে